অনুগুটি জেলার ফটিকরাইয়ের সূচনা হলো 4 দিন ব্যাপী মিলন মেলার। ফটিকরাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। স্মরণিকাখানি এইমাত্র প্রকাশিত হলো, তার জন্য আমরা উৎসব প্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুগুটি জেলার ফটিকরাইয়ে বুধবার থেকে শুরু হলো ৫ম বছরের মিলন মেলা। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে এবং ফটিকরাই ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ফটিকরাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী তথা মেলা কমিটির চেয়ারম্যান সুধাংশু দাস, অনুগুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা। আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। অনুষ্ঠানের উদ্বোধকের ভাষণে বিশ্ববন্ধু সেন বলেন, মেলা হলো প্রাণের উৎসব। তিনি বলেন, শহরের মেলায় অনেক প্রাচুর্যতা থাকে, কিন্তু গ্রামীণ মেলার মনের টান থাকে অনেক বেশি, আর তাই এসব মেলা পরিণত হয় মিলন ক্ষেত্রে। মেলার মানে বিভিন্ন দিক দিগান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন, এক জায়গায় জমায়েত হন, পছন্দসই জিনিস কেনাকাটা করেন, পুরানা বন্ধু বান্ধব, পুরানো আত্মীয় স্বজন, দূর দূরান্তে যারা থাকেন তাদের সঙ্গে চোখে থেকে হঠাৎ দেখা হয়ে যায়। এটা হচ্ছে মূল আকর্ষণ। তারপরে কোথাও বসে খাওয়া দাওয়া হয়, কোথাও বসে সেলফি তোলা হয়, এখন আধুনিক যুগের, কোথাও বসে বসে দেখা হয়, ঘোরা হয়। এটাই হচ্ছে প্রাণের উৎসব। বিশেষত আধা শহরে গ্রামীণ মেলায় এই জিনিসটা বেশি হয়। শহরে বড় বড় ক্ষেত্রে যে মেলাগুলো হয় তার মধ্যে অনেক লোক থাকে, তার প্রাচুর্যতা অনেক বেশি থাকে, তার যে খরচাপাতি অনেক বেশি হয়। কিন্তু এই গ্রামীণ মেলাগুলোর মধ্যে প্রাচুর্যতা কম, কিন্তু মনের টানটা একটা তার গভীরতা সুযোগ মধ্যে একটা আবেশ থেকে যায়। আসুন আপনারা সবাই মিলে সুধাংশু বাবুকে হেল্প করুন, মানসিক যেটা আরো বড় রূপ নিতে পারে। প্রতিবারই এখানে রাজনৈতিক কিংবা সরকারি সেলিব্রিটিদেরকে আনেন, পাশাপাশি শিল্পী সাহিত্যিকদের প্রতিকে আনেন। বাংলাদেশের খবর সবাই জানেন, বাংলাদেশ থেকে আর্টিস্ট সুধাংশু আনেনি, আমি ধন্যবাদ জানাই। কারণ নীরব প্রতিবাদ বাংলাদেশের এই একটি সাম্প্রদায়িক দলের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, এটা তাদের কাউকে ইনভাইট না করে একটা নীরব প্রতিবাদ জানাবে। সবচেয়ে বড় কথা, স্থানীয় শিল্পীদের যে জাগরণ হচ্ছে, এটা পসিবল হচ্ছে কিভাবে? এটা কেউ ধারণা করেছে? এই স্থানীয় শিল্পীদের জাগরণ, এখানকার প্রতিষ্ঠিত শিল্পীরা আসছেন, এটা সম্ভব হচ্ছে কিভাবে? আমাদের মাননীয় সাংসদ রাজীব বন্ধুরা বললেন, টোটাল সিস্টেমটা ভারতবর্ষের চাকাটা ঘুরিয়ে দিয়েছেন আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই মেলাটা পসিবল হচ্ছে। এখন আর সন্ধে হলে মানুষের কিন্তু ঘরে যাওয়ার প্রবণতা কমে গেছে। তার কারণ শান্তি, অপার শান্তি বিরাজ করছে রাজ্যে। গ্রামে শহরে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষের মনে এই ভয় নেই যে উগ্রপন্থী আসবে, এখানে অমুক বিশেষ দলের অমুক ব্যক্তি এসে চাঁদা চাইবে, ঘর বাড়ি ভাঙবে, আগামীকালকে মিছিলে যেতে হবে, তোমার কাউন্ট হবে। সেই সিস্টেম নেই আমাদের সরকার আমলে। সবাই হাসি খুশি, স্বাধীন, প্রাণ খোলা হবে, সবাই আসছে, প্রাণ খোলা হবে, সবাই যাচ্ছে। কেউ কিন্তু এখন আর মন মানসিকতার মধ্যে বন্দী ভাবাপন্ন নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে প্রধানমন্ত্রীর কল্যাণে দেশ এবং রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, আগে ত্রিপুরাকে উপেক্ষিত রাখা হতো নানান দিক থেকে, কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদীর কল্যাণে উত্তর পূর্বাঞ্চলের সাথে গুরুত্ব দিয়ে ত্রিপুরার উন্নয়ন হচ্ছে ব্যাপকভাবে। এবং আমাদের এই দেশকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য দেশের প্রধানমন্ত্রী নির্লস প্রয়াস করছেন। আমরা সৌভাগ্যবান এই ত্রিপুরা রাজ্যের মানুষ যে আজকে মোদীজির নেতৃত্বে দেশ স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চল সবসময় উপেক্ষিত ছিল। আর বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যকে উপেক্ষিত করে রাখা হয়েছে। 2014 সালে আমাদের এই রাষ্ট্রনায়ক যখন দেশের প্রধানমন্ত্রী হয়, আর এই ত্রিপুরা রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজের মাধ্যমে ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্ট করার, উন্নত করার একটা প্রয়াস, এবং মোদীজির অন্তরাত্মা থেকে এই ত্রিপুরাকে একটা আলাদা ভালোবাসার
উনি প্রদান করেন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আমাদেরকে কথা দিয়েছিলেন এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল করবেন, হাইওয়ে, রেলওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করবেন। উনি কথা যেরকম দিয়েছেন কাজেও সেরকম করেছেন। যে আজকে আমাদের মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক, আজকে মোদিজির কল্যাণে আমাদের এই ত্রিপুরা রাজ্যে 9টি ন্যাশনাল হাইওয়ে আমাদের নির্মাণ হয়েছে। আগে ফটিকরায় থেকে আগরতলা যেতে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা লাগতো, 3.5 থেকে 4 ঘন্টা আমরা এই আগরতলায় পৌঁছতে পারতাম। কিন্তু এখন সৌভাগ্যবান মোদিজির কল্যাণে আমরা এই রাস্তা মাত্র 2 ঘন্টায় অতিক্রান্ত করতে পারছি। আমিও আজকে ভেবেছিলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, গ্রামীণ এলাকার শিল্পীদের মেধাকে তুলে ধরতে এবং এলাকার মানুষকে বিনোদন দেওয়ার লক্ষ্যে ও নেশাগ্রস্ত যুব সমাজকে সাংস্কৃতিক আঙ্গিনার দিকে উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন। সাগর তীরে যে মহা মেলবন্ধন আগামী 4 দিন এখানে অনুষ্ঠিত হবে, আমি সত্যি আনন্দিত মিলন মেলা কমিটির চেয়ারম্যান হিসাবে যে আমরা আমাদের জেলা তথা রাজ্যের সমস্ত সঙ্গীত প্রেমী যারা সাংস্কৃতিক প্রেমী রয়েছে তাদেরকে এখানে স্বাগত করার বা ওয়েলকাম করার একটা সুযোগ পাচ্ছি, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। এই মেলা বিশেষ করে 2019 সালে আমরা প্রথম শুভ সূচনা করি। আমি যখন এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হই 2018 সালে, তার পরবর্তী সময় 2019 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের উপর এই মিলন মেলা আমরা আয়োজন করেছিলাম। দ্বিতীয় বছর 2020 সালে আমরা করেছি। 21 সালে আমরা মেলা করতে পারিনি করোনা মহামারীর কারণে। 22 সালে আবার আমরা তৃতীয়বারের মতো মিলন মেলা করেছি। 23 সালে মেলা করতে পারিনি, বিধানসভা নির্বাচন ছিল। চতুর্থবারের মতো মিলন মেলা আমরা করেছি 2024 সালের ফেব্রুয়ারি মাসে। আর এই বছর নিয়ে আমাদের পঞ্চমবারের মতো আমরা মিলন মেলার সূচনা করেছি বা আমরা পঞ্চমবারের মতো এই বছর আমরা আয়োজন করেছি। তো এই মিলন মেলা আয়োজন করার মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের এই গ্রামীণ এলাকায় স্থানীয় যারা শিল্পীরা আছে, অনেক ক্ষুদে শিল্পী যাদের মেধা আছে, যাদের মধ্যে প্রতিভা আছে, হয়তো বা অনেক সময় তারা শহরে গিয়ে সেই সুযোগ পায় না, বিভিন্ন বড় মঞ্চে গিয়ে তারা সেই সুযোগটা পায় না। তো সেই সমস্ত স্থানীয় শিল্পীদের, মেধাবান প্রতিভাবান শিল্পীদের যাতে আমরা একটা সুন্দর মঞ্চ দিতে পারি এবং তারা যাতে তাদের মেধাকে বিকশিত করতে পারে, তুলে ধরতে পারে, তার জন্য এই মিলন মেলার আমরা আয়োজন করে থাকি। এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যুব সমাজ যেভাবে নেশার কবলে আক্রান্ত হয়ে দিনের পর দিন যুবকরা ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে, তাদেরকেও যাতে ইতিবাচক একটা বার্তা এই মেলার মাধ্যমে আমরা দিতে পারি, তাদেরকেও যাতে আমরা মোটিভেট করতে পারি, এনকারেজ করতে পারি, তার জন্য এই 4 দিন ব্যাপী যে মেলা হয় সেখানে বিভিন্ন থিম আমরা রাখি। বিভিন্ন কালচারাল ইভেন্টের উপর নেশা বিরোধী থিম থাকে, নেশা বিরোধী বিভিন্ন স্টল থাকে এবং তার বিরুদ্ধেও বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস এই মেলা থেকে আমরা দিয়ে থাকি। উদ্বোধনী অনুষ্ঠানে মিলনানন্দ নামে স্মরণিকার আবরণ উন্মোচন করেন অতিথিরা। মেলায় বসেছে বিভিন্ন সরকারি বেসরকারি স্টল। মেলায় প্রতিদিন সন্ধ্যা থেকে থাকবে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। 30 তারিখ রাত 8টা থেকে রয়েছে ইমল চক্রবর্তী, 31 তারিখে থাকবে ফকিরা ব্যান্ড এবং 1 ফেব্রুয়ারি বিশিষ্ট বলিউডে খ্যাত গায়ক কুনাল গাঞ্জাউলার অনুষ্ঠান। মেলাকে ঘিরে উন্মোদনার পারদ তুঙ্গে ফটিকরা তথা গোটালা জেলাবাসীর মধ্যে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।